নমস্কার, বাঙালি অনু কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি এসেছি নতুন ভিডিও নিয়ে। বন্ধুদের আজকে শুভ সকাল। দেখুন আজকে সকালবেলা কি সুন্দর কুয়াশা হয়েছে, ভীষণ কুয়াশা, পুরো সাদা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে জল ছড়া দিয়ে যে গরু বের করতে এসেছি। আমাদের একটা কালো গরু আছে, ওই গরুটাকে বের করে দিয়ে আমি এবার গরুর গোয়াল পরিষ্কার করছি। গোয়ালটা পরিষ্কার করে এবার আমি রান্না করতে যাব। আমাদের দোপাখা উনান আছে। বন্ধুরা, তোমাদের কি রকম উনান আছে তোমরা জানাবে। আমাদের এইভাবে মা এই উনুনটা তৈরি করেছে। দোপাখা উনানে আমি রান্না করব। আমি এখন রান্না করছি ফুলকপি আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর দুটো মাছের মাথা ছিল, মানে একটা মাছের দুটো মাথার খিচুড়ি দিয়েছি, সেটা দিয়ে বাঁধাকপি দিয়ে চটকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। দিয়ে এবার কেটে রাখা ফুলকপি আর আলুকে হালকা করে ভেজে নিচ্ছি, কারণ ফুলকপি আর আলুকে রান্না করার আগে ভেজে নিলে ও ফুলকপির একটা ঝাঁঝালো গন্ধ থাকে, ওইটা চলে যায়, আর এবং তরকারিটা খুব ভালো টেস্ট হয়। ফুলকপি আলু তো ভাজা হয়ে গেল। এবার আমি বাঁধাকপির চচ্চড়ি বসাবো। তার জন্য কড়াই একটু তেল দিয়ে আদা বাটা ফার্স্টে দিয়ে দিলাম। আদা বাটা একটু নেড়ে নেওয়ার পর তারপরে কুচি করা টমেটো, একটা গোটা টমেটো ছিল, তাকে কুচি করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। কুচি করা টমেটোকে একটুখানি নাড়াচাড়া করার পর লবণ দিলাম। তারপরে এবার ভুল করে তো আমি বাঁধাকপি চচ্চড়ির আলু দিয়ে ফেলেছি। তারপরে ভাবলাম ভুল হয়ে গেছে। এবার মাছের যে মাথা ছিল সেই মাথা দুটো দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। ভেঙে দিলে ওই মাথাটা দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো লাগে খেতে। এবার আমি বাঁধাকপি দিয়ে আলুগুলো কুচিয়ে রাখছিলাম, ভালো করে ধুয়ে থালার মধ্যে দিয়ে রেখেছিলাম। আর আলুগুলো দিয়ে দিলাম। তারপরে বাঁধাকপিগুলো এগুলো হালকা করে নেড়ে নিলাম। দিয়ে বাঁধাকপিগুলো যে ছিল সেগুলো এবার সব এবার ভালো করে বাঁধাকপি আর আলু এইভাবে নাড়তেই থাকবো। এবার হলুদ দেব। একটা হলুদের প্যাকেট আনছিলাম, হলুদটা কেটে গুঁড়ো হলুদগুলো কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। এবার ঠোঙায় যেটা ছিল সেটা ঢেলে নিলাম। দিয়ে একটুক্ষণ নেড়ে চেড়ে এবার থালা ঢাকা দিলাম। এদিকে আমি লঙ্কা বেটে নিচ্ছি। এর আগে লঙ্কা বাটা হয়নি, তরকারি তুলে দিয়েছি, ওই জন্য আমি আবার লঙ্কা বেটে নিচ্ছি, তরকারির মধ্যে দিব। এদিকে জ্বালন দিচ্ছি, খড়ের জ্বালন তো খুব তাপ হয়, ওই জন্য আমি এদিকে জ্বালানো দিচ্ছি হালকা হালকা করে। আবার ঢাকনা দিয়ে রান্না করব বাঁধাকপি চচ্চড়ি। ওকে কোনোভাবে জল দেব না, জল দিলে ভালো লাগবে না। এবার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আবার লঙ্কাটা বেটে নিয়েছিলাম, লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কি করলাম, জিরে বাটা দিয়ে দিলাম, আর একটু অল্প করে পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি। আর এই যে পেঁয়াজটা বাড়ছি এটা আমি ঝোলের মধ্যে দেবো। এবার ওই পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার বাঁধাকপি চচ্চড়ি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি আমি। বন্ধুরা, তোমরা কিভাবে বাঁধাকপি চচ্চড়ি করো আমাকে একটু কমেন্টে জানাবে। আর আমি যেরকম করলাম যারা এইভাবে করে দেখবে কেমন হয় তাও জানাবে। এদিকে আমার বাঁধাকপি চচ্চড়ি হয়ে গেছে। এবার ফুলকপির ঝোল করবো। কড়াতে তেল দিয়ে তার মধ্যে আমি সেমভাবে আদা বাটা দিয়েছিলাম, একটুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর টমেটো দিয়ে সঙ্গে সঙ্গে ফুলকপি আলু দিয়ে দিয়েছিলাম। হালকা করে হলুদ, লবণ আর লঙ্কা, জিরে বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে ফুলকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দিয়েছিলাম। এদিকে আমার মেয়ের খিদা পেয়েছে, তাকে ওই জন্য বাঁধাকপি চচ্চড়ি দিয়ে ভাত দিয়েছিলাম। আমার ছোট মেয়ের শরীর খারাপ, ওই জন্য তাকে নিয়ে খাওয়াতে বসেছি আর নিজেও খাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন।